ভগবান, আপনার কাছে আমার একান্ত কামনা, আমি যাকে ভালোবাসি তাকে সব সময় খুব 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 ভালো রেখো, এই কামনাই করি আপনার কাছে। কারণ আমি জানি সেও আমাকে ভালোবাসে, আমি জানি সে পরিস্থিতির চাপে পড়ে আছে। কারণ সে যদি আমাকে ভালো না বাসতো, সে যদি আমার সাথে টাইম পাস করতো, তাহলে সে আমার সাথে এরকমভাবে মিশতো না। আমি জানি সে পরিস্থিতির চাপে পড়ে আছে, আজ হয়তো বুঝতে পারছে না। কথায় আছে না, মানুষ দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না। অনেকভাবে বোঝাবার চেষ্টা করেছিলাম, কথা বলার চেষ্টা করেছিলাম, বাট সে কথা বলতে চাইল না। জানি না তার কাছে আমার গুরুত্ব কতটা, তবে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারা যায়, যারা টাইম পাস করে তারাই ভালোবাসা পায়, যারা মন প্রাণে কাউকে ভালোবাসে তারা কোনোদিনও ভালোবাসা পায় না। অনেক স্বপ্ন দেখেছিলাম, সন্তানদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম সেই স্বপ্নগুলো পূরণ করব। মাধ্যমিক পাস করার পর জর্জ টেলিগ্রাফে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা ওকে করাবো, কারণ ওর গাড়ির প্রতি অনেক ঝোঁক। তাই ওকে ভেবেছিলাম যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটাই করাবো, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। সবাই ঠিক রয়ে গেল, আমি খারাপ হয়ে গেলাম মধ্যেখান থেকে। তবে একটা কথা তোমায় বলছি, এই মনে তুমি ছাড়া কেউ নেই, কেউ থাকতেও পারে না। এখনো বলছি, নিজেকে চেঞ্জ করো। সোশ্যাল মিডিয়াতে যা করছো, হয়তো আমাকে ব্লক করে রেখেছো, আমি ভাবছি আমি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু যাদের সাথে তুমি করছো তারা তো আর আমাকে ব্লক করেনি। তাদের পোস্ট আমি দেখছি, সবই দেখছি। এগুলোকে বন্ধ করো। বয়স হচ্ছে, আর নিজের মান সম্মান নিয়ে নয়ছয় করো না। ভালো থেকো, এইটুকুনি বলবো। সত্যি গো, আমি আজ বুঝতে পারলাম না, আমি তোমার জন্য, তোমাদের জন্য দই হয়ে এসেছিলাম না চুন হয়ে এসেছিলাম। আজও নিজেকে বুঝতে পারলাম কি ছিলাম। ঠিক আছে, চলো, বাই।